তো বন্ধুরা, এই যে আমার হাতে যে এই জবা গাছটি, এই জবা গাছটিতে দেখুন দুই রকমের ডাল। এই দুই রকমের ডালে কিন্তু দুই রকমের জবা ফুলই ফোটে। এটা আমি কলম করেছি, তো এটা রিপোর্টিং করব আজ। যে দেখুন এই আমার হাতে যে গামলাটা, এই গামলার মধ্যে রিপোর্টিং করব। তো প্রথমে আমরা মাটিটা প্রস্তুতি করে নেব। মাটি প্রস্তুত করার জন্য দেখুন আমরা এখানে 50% গার্ডেন সয়েল, মানে হচ্ছে সাধারণ যে মাটি, ওই মাটিটা নিয়েছি। আর 30% এই যে গোবর সার নিয়েছি, 30% গোবর সার। আর এই যে আমার হাতে যেটা দেখছেন, এটা হচ্ছে সবজি পচা সার, এটা আমরা 20% নিয়েছি। এটা কিন্তু আমি বাড়িতে নিজেই বানিয়েছি। যদি এই ভিডিওটি দেখতে চান তো কমেন্ট করবেন, অবশ্যই ভিডিও বানিয়ে দেব। তো মাটিটাকে আমরা এখন মিশিয়ে নেব। দেখুন ভালো মতন মিশিয়ে নিতে হবে, যাতে সব রেশিওটাই সব জায়গায় ভালো মতন মিশে যায়। দেখুন কত সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মাটি যত ঝুরঝুরে হবে বা শুকনো হবে ততই ভালো। এই মাটিটা আমি রোদ্দুরে শুকিয়ে নিয়েছিলাম 2-3 দিন। তারপরে এখানে এই যে এখন মিক্সড করছি। গোবর সারটাও শুকনো হলে পরে ভালো হয়। দেখুন মাটিটা কত সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে গেছে। তো এবার আমরা এই মাটির মধ্যে দু তিনটে ডিএপি সার দিয়ে দেবো। এটা না দিলেও হয়, আমি দিচ্ছি কারণ গাছের গ্রোথটা আমার খুব তাড়াতাড়ি দরকার, তার জন্যই আমি দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো 6-7টা মানে দানা দিয়ে তারপরে ভালো মতন মিশিয়ে নিতে হবে। দেখুন কিভাবে মিশিয়ে দিচ্ছি, কত সুন্দর মিশে গেছে দেখুন। আপনারা চাইলে এই মাটির মধ্যে আরও অনেক কিছু দিতে পারেন, হাড়ের গুঁড়ো, সর্ষের খোল, শিং চাচা। আমি এগুলো ছাড়াই করছি, আপনারা চাইলেও দিতে পারেন। পরিমাণটা হবে 1 চামচ করে হবে সব কিছুই। আমি দেইনি, আমার কাছে দরকার হবে না। আমি ডিএপি দিয়ে দিয়েছি 5-6টা। তো মাটিটা এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এবার এই যে গাছটার প্যাকেটটা আমরা ছিঁড়ে দেবো। গাছটার প্যাকেটের মধ্যে দেখুন শিকড়ের ছড়াছড়ি হয়ে গেছে। যখন আপনারা প্যাকেটটা খুলবেন না, তখন দেখবেন ভালো মতন খুলবেন, যাতে আর কি এই মাটির যে গোলাটা ওটা ভেঙে না যায়। দেখবেন শুধু একবার রুট কেমন হয়েছে গাছে, দেখেছেন কত সুন্দর রুটস হয়ে গেছে, পুরো গোল হয়ে গেছে নিচে। তো এবার এই যে এই পটটির মধ্যে আমরা লাগিয়ে নেব গাছটা। তো দেখুন এই যে টপের নিচে দেখুন একটা ফুটো আছে, এই ফুটোর মধ্যে আমরা একটা খোলাম কুচি দিয়ে দেবো। আমার টপে দুটো ফুটো আছে, তাই আমি দুটো খোলাম কুচি দিয়ে দেবো। ভালো মতন খোলাম কুচি দিয়ে আপনারা চাইলে বালিও দিতে পারবেন। বালি দিলে কি ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে। আমার কাছে বালি নেই, তাই আমি মাটি দিয়ে দিচ্ছি। দেখুন গাছটা পুরো মিডিলে বসাতে হবে, যাতে কোনো দিকে হেলে না থাকে। দেখছেন পুরো মাঝখানটা করে বসিয়েছি আমি। মাঝখানটা করে বসানোটাই ভালো, তাহলে গাছের গ্রোথটা ভালো হয়। মাটি দিয়ে এখন এই গর্তটা ভর্তি করে দেবো।
ভালো মতন চেপে দেবেন বন্ধুরা। আপনারা যখন এরকম রিপোর্টিং করবেন তখন এরকম ভালো মতন চেপে দেবেন মাটিটা। চেপে দিলে আর কি গাছের রুটসটা ভালো ছড়াবে, ভিতরে যেন কোনো হাওয়া না থাকে সেরকমভাবে চেপে দেবেন। আবার চেপে অতিরিক্ত টাইটও করে দেবেন না, তাহলে গাছের শিকড়ের পক্ষে প্রচণ্ড ক্ষতি, গাছ বড় হবে না তাহলে। এই যে উপরে ফাঁকাটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকাটা আমি রেখেছি কারণ পরবর্তীকালে জৈব সারের উপর দিতে হবে। তো যে কোনো সার দেওয়া যাবে, গোবর সার, ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। আমি গোবর সারই দেবো, আপনারা যতটা পারবেন গোবর সার দেওয়ার চেষ্টা করবেন। দেখুন এই যে গাছে কত কুড়ি এসছে। আর বন্ধু, আমি আগে যে শুকনো পাতাটা ছিঁড়ে দিলাম, আপনারা ওরকম পাতাটা ছিঁড়ে দেবেন। তো এবার দেখুন এই যে জল দিয়ে দিচ্ছি ভালো মতন, জল দিয়ে পুরো মাটিটা ভিজিয়ে দিতে হবে। আপনারা চাইলে মগ দিয়েও দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে খুবই সাবধান, কারণ মগ দিয়ে যখনই আপনি জল দিতে যাবেন ওখানের মাটিগুলো ধুয়ে উঠে আসবে, তো সেক্ষেত্রে ওখানে গর্ত হয়ে যাবে। আমি সেই কারণে হাত দিয়ে দিচ্ছি, হাত দিয়েই ভালো মতন জল দিয়ে ভিজিয়ে দেবো, পুরো ভর্তি করে দেবো টপের উপরের জায়গাটা জল দিয়ে। দেখুন কত সুন্দর ভর্তি করে দিচ্ছি। জল দেওয়া আমার হয়ে গেছে, কিন্তু এখন এই পাতাগুলো ধুয়ে দিতে হবে একটু, কারণ পাতাগুলোর মধ্যে প্রচণ্ড নোংরা জমে গেছে, বৃষ্টি হয় না কতদিন ধরে, তাই ওপরে কেমন একটা ময়লা পড়ে গেছে। এই ময়লাটা যদি ধুয়ে দেওয়া হয় গাছের গ্রোথ আরও দ্বিগুণ হয়ে যায়। যে কোনো গাছ ওপরে যদি একটু জল পড়ে পাতায়, তো গাছের গ্রোথের ক্ষেত্রে প্রচণ্ড ভালো, খুব দ্রুত গ্রোথ নিয়ে নেয় গাছটা। আমি ভালো মতন ভিজিয়ে দেবো। দেখুন এই যে আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার এই মাটিগুলোকে এখন এখান থেকে একটু সাইড করে দিই, এদিকে কাদা হয়ে যাচ্ছে আমার দেখ। তো আমরা মাটিগুলো সাইডে ধুয়ে দিই। তো সবশেষে বন্ধু একটাই কথা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর এই রকমের ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবেন।